আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে আমার বৌমা। আমার রান্নাঘরে ওর প্রথম রান্না করা আজকে, তো আশা করি সবার ভালো লাগবে। আজকে কোকোনাট শ্রিম্প কারি বানাবো। প্রথমে লবণ, চিংড়ি মাছের মধ্যে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। আম্মু সব পরিষ্কার করে দিচ্ছে। এটা ভাজতে হবে আগে, অল্প একটু দিই, তারপরে লাগলে আরো দেবো না। ঠিক আছে। আর এইদিকে হচ্ছে তাওয়া গরম হচ্ছে। ভালো করে মাখায় নেওয়া হবে। মাখাই দিচ্ছি যে ভাজবো, তাহলে মুচমুচে হবে রান্নার ভিতরে। লবণ লাগলে পরে অ্যাড করা যাবে না, সমস্যা নাই। আর যেহেতু রান্না করা হবে, গ্রেভির সাথে লবণ দিয়ে দেওয়া হবে। এখানে সামান্য একটু লবণ দিয়ে। আর রেকর্ড করতেছো? কি শোনো, একটা হ্যাক শিখাইছে যে তুমি শিখাইছো। হ্যাঁ, লবণ দিলে ওই ছিটে চলে আসে না। বিসমিল্লাহ। হাতে না লাগে আম্মু। আমি আমার পছন্দ করি দুই দাঁতে। দিদি, তুমি হচ্ছে একটা বাটি দাও এটা উঠানোর জন্য, এই চুলার পাশে রেখে দাও। কি একটা সুন্দর গন্ধ থাকে শেলফে রাখলে। আমার বড় মেয়ের আজকে প্রথম রান্না আমার বাসায়। ওই প্রথম আমার চুলায় রান্না করতেছে। নেক্সট হাত ইচ্ছে হাঁস করার ইচ্ছা আছে ওর। আজকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। যদিও নারকেলটা হচ্ছে নারকেল না, এটা হচ্ছে ক্যানের কিনা নারকেল। হ্যাঁ, ক্যানের হচ্ছে কোকোনাট মিল্ক। আর আমরা তো নারকেলের দুধ বের করে নিই, যেভাবে হচ্ছে গরম পানি দিয়ে নারকেল কুড়ে অনেক ঝামেলা করতে হয়, কিন্তু এখন তো সেটা সহজ হয়ে গেছে। এখন ক্যানেই পাওয়া যায়। যে কোনো সুপার শপে গেলেই এসব ক্যানের কোকোনাট মিল্ক পেয়ে যাবেন। আমি একটু বেশি ক্রিস্পি ক্রিস্পি পছন্দ করি। এই যে এভাবে হচ্ছে চিংড়ি মাছের খোসাটা যখন ক্রিস্পি হয়ে যাবে, মানে মুচমুচে হয়ে যাবে, তখন হচ্ছে তুলে ফেলতে হবে। আর একটু ভাজতে হবে। আমার আবার ভালো লাগে যে বসে বসে এইভাবে খাওয়া। আমরা তো কত খেতাম, ওই পুকুর থেকে মারতো, অনেক করে জাল ফেলে ফেলে মারতো, আম্মা এরকম ভেজে দিতে খাইতাম বসে বসে। দ্বিতীয় ব্যাচটা ঢুকাই দিলাম। হ্যাঁ, এবার বাকি চিংড়িগুলো ভেজে নিচ্ছে ফাতেমা। এই চিংড়িগুলোকেও ওই আগের মতো একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই যে এখানে যেভাবে করে নেওয়া হয়েছে। হাতটা লবণ। আমরা আবার বেশি পেঁয়াজ খাই দিলাম একটু। পেঁয়াজ, রসুন, এটা একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে এবার একটু রসুন কুচি দিলাম। হালকা জিরা, এখন হাফ চা চামচের মতো জিরা এই মাঝের থেকে দাও, ওটা সব আদা একটু মিশানো আছে আমাদের। হ্যাঁ, হাফ চা চামচ করে জিরা আর আদা পেস্ট। এখন লবণ, এখন হলুদের গুঁড়া একটুখানি, কারণ মাছের সাথে দেওয়া আছে তো একটু পরিমাণ মতো দিতে হবে। দিলাম একটু। হ্যাঁ, এখন একটু মরিচের গুঁড়া, তারপরে একটু ধনের গুঁড়া আর জিরা
আর আদা পেস্ট তো আগেই দেওয়া হয়েছে। আর ছোটো এলাচ দিতে হবে না মা? দেওয়া যায়। এরকম করে তাহলে তো দিচ্ছ কেন? দেবে না নাকি? আর কি দেবো এটা? হ্যাঁ হ্যাঁ, 2 টুকরা, ছোটো ছোটো 2 টুকরা। 1 টুকরা 2 টুকরা করো। এটা এক টুকরা 2 টুকরা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাস। আমি আবার পানি দিয়ে অনেকক্ষণ কষাই, তারপরে লাস্ট একদম দিয়ে দিই। কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। এটা ভালো করে কষানো হবে, ফ্লেভার্স সব এক্সট্রাক্টেড হয়ে যায়। সব মশলা সুন্দরভাবে কষালে ওই মশলার যে স্বাদ থাকে সেই স্বাদটা গ্রেভিতে মিশে মশলা কষানোর এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দেওয়া হলো। রান্নাটা সম্পূর্ণ ফাতেমাই রান্না করতেছে। টমেটো সস দেওয়ার আগে একটুখানি পানি দেওয়া হচ্ছে কষানোর জন্য, কারণ টমেটো সস দেওয়ার পরে খুব বেশি কষাতে হবে রান্না, তাই না? এই কষানোটাই তো এটা হচ্ছে মেন। এই সময় একটু টেস্ট করে দেখি। লবণ লবণ লাগবে। আমার হাতে আবার লবণ কম ওঠে। এটাই ভালো। আর এই মশলা কষানোর সময় গরম মশলা দিতে হবে, 2টা ছোট ফল, 2 টুকরা দারুচিনি আর 2টা লবঙ্গ। তবে ইচ্ছা করলে প্যাকেটের যে গুঁড়া গরম মশলা পাওয়া যায় ওটা দিলেও হবে। মশলাটা কষানো হয়ে গেলে একটুখানি পানি দিয়ে তারপরে টমেটো কেচাপ দিয়ে দেওয়া হচ্ছে। আর টমেটো কেচাপটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে নারকেলের দুধ দিয়ে দেবে। আর নারকেলের দুধটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এখানে কোনো স্পেসিফিক মাপ নাই। ফাতেমা একেবারে না দিয়ে একটু একটু করে দিচ্ছে, আর নামানোর আগ দিয়েও দেওয়া হবে। এরপর মুচমুচে করে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছটা দেওয়ার পরে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে আবারও একটু পানি দিয়ে দিবে। নারকেলের দুধ যত বেশি দেওয়া যাবে টেস্ট ততই বাড়বে, এই জন্য হচ্ছে নারকেলের পরিমাণটা বেশি দেওয়া হয়। আর যেহেতু নামটাই মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি বলতে হচ্ছে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করা। তো এটা ফাতেমা ফার্স্টে ঢাকায় রান্না করে কিষানকে খাইয়েছিল, তো কিষান খুব প্রশংসা করছিল। তাই জন্য ও আমাকে বললো যে আম্মু আমি পাবনা গেলে আমি তোমাদেরকে চিংড়ি মাছের মালাইকারি, ও তো বলে শ্রিম্প কোকোনাট কারি, তো হচ্ছে সুন্দর ও সাকসেস একটা রেসিপি রান্না করে খাওয়ালো আমাদেরকে। আর এই যে আমি ধনেপাতা কেটে দিলাম, আবারও টাচ আপ হিসেবে নারকেলের দুধ দিচ্ছে ফাতেমা, আর হচ্ছে এর উপরে ধনেপাতা ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর আমি এমনি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বেশ কয়েকবার রান্না করেছি, ভিডিও করা হয়নি। ফাতিমা খুব সুন্দর রান্না করলো, দেখতে পাচ্ছেন কালার, গ্রেভি সব কিছু পারফেক্ট, খেতে খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ। আমার বৌমা ফাতিমার হাতের যশ আছে, আমি খুব খুশি যে কিষান খেতে পছন্দ করে। কিষানের বউ ফাতিমা ও বেশ ভালো রাঁধুনি, আর বাংলাদেশি রান্না ও ট্রাই করলো, এটা আরেকটা কথা, কারণ ফরেন ফুড রান্না করেই অভ্যস্ত। পাস্তা, তারপর ডাম্পলিং এগুলোই রান্না করে ও বাসায়। এই যে ঝিলিক খেয়ে রিভিউ দিল, খুব ভালো হয়েছে। আর ভিডিওটাও শেষ, আমি সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।